হ্যালো প্রকৃতিপ্রিয় মানুষজন, ওয়েলকাম টু নালিতাবাড়ী উপজেলা। সাইকেল চালিয়ে বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের আজকে আমার ৬৩তম উপজেলা ভ্রমণ, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা। অপরূপ সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী এই উপজেলা। আজকে আমি এই সীমান্তবর্তী উপজেলার প্রথমেই ঘুরে দেখব নালিতাবাড়ী বাজার, তারপরে চলে যাব নাকুগাঁও স্থলবন্দর ও পানিহাটা দর্শনীয় স্থান, সর্বশেষ অপার সৌন্দর্যের আধার মধুটিলা ইকো পার্ক। সেখানে গিয়েই আজকে আমার যাত্রা শেষ হবে ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক আজকে আমার ৬৩তম উপজেলার ভ্রমণ। সেই নালিতা থেকেই চলে আসে নালিতা বাড়ি। সেই সাইজ এটা। সকাল সকাল পরিচিত হইল মুগ্ধর সাথে। মিট মুগ্ধ, নালিতা বাড়ি। একজন জমিদার ছিলেন, তার একজন কন্যা ছিলেন, তার নাম ছিল ললিতা রানী। সুন্দর রাস্তা দেখলে আমি মেইন রাস্তা বাদ দিয়ে এর ভিতরে ঢুকে যাই। এই জন্য টুকটাক সাইক্লিং করলে মাস্ট শিখে রাখতে হয়। পানিহাটা ভিউ পয়েন্টে চলে আসলাম। এখানে পানি হাঁটে। ভালোই আপিল আছে, চারিদিকে শুনশান নীরবতা। এইখান থেকে আসলে ওই পাহাড় এমনি যেরকম ভাবে দেখা যাচ্ছে ওইটাই। হাতির কিছুটা উপদ্রব। বৃষ্টিময় শুভ সকাল ফ্রম নকলা। আমি চলে যাচ্ছি নালিতাবাড়ি উপজেলার উদ্দেশ্যে। আর এখন বাজে 6:45। গুড়ি গুড়ি ভালো বৃষ্টি পড়তেছে। ভাবলাম যে এই পথ ধরেই আস্তে আস্তে করে আগাইতে থাকি এবং খুঁজি কি পাওয়া যায়। ওকে, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নালিতাবাড়ি উপজেলা, যেটি আমার ৬৩তম উপজেলা ভ্রমণ ৪৯৫টি উপজেলার ভিতরে, এবং এটা শেরপুর জেলার একটা প্রশাসনিক এলাকা। নালিতাবাড়ির ইতিহাস ঐতিহ্যে অনেক সমৃদ্ধ এবং রূপ বৈচিত্র্যে অনেক বৈচিত্র্যময় সীমান্তবর্তী এলাকা হয়। সেই সাথে কিছু হৃদয় স্পর্শ করা ইতিহাসও আছে, যেগুলো আসলে যেখানে আসলে গণহত্যা সংগঠিত হয়েছিল এবং এটা বিধবা পল্লী আছে এখানে। সো আজকে যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করব, আমি দেখব ও আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এখানে আগে প্রচুর পরিমাণের মানসম্মত পাট উৎপাদিত হইতো এবং নামকরা পাট উৎপাদিত হইতো। সো ওই নালিতাবাড়ি যে এই পাটের প্রতিশব্দ হইতেছে আপনার নাইল্লা বা হচ্ছে আপনার নালিতা। তো এইভাবেই ওই নালিতা এবং নাইল্লা, সেই নালিতা থেকেই চলে আসে নালিতা বাড়ি নামকরণ করা হয় এই উপজেলার। প্রথমে এটা আপনার ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হয়, পরে যখন শেরপুর জেলা হয় তখন এটা শেরপুর জেলার ভিতরে অন্তর্ভুক্ত হয়। সীমান্তবর্তী এলাকা হয়, রূপ বৈচিত্র্যময় একটা উপজেলা এবং ইতিহাস সমৃদ্ধ। একই সাথে আজকে সারাটা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন দিনের কেবল শুরু হয়েছে, প্রায় 9টার মতো বাজে, এবং টিপটিপ বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি নকলা থেকে রওনা করছি নালিতাবাড়ির উদ্দেশ্যে। আমি অলমোস্ট নালিতাবাড়ির কাছে চলে আসছি। আমি ভ্রমণকে যেভাবে দেখি সেটা হচ্ছে এই যে কোথাও একটা গেলাম, একটা গাছের ছায়া দেখলাম, সেখানে আমি বসলাম, একটা মানে এই যে এরকম বেঞ্চ পাতানো দেখলাম, সেখানে একটু বসলাম, লোকালদের সাথে আড্ডা মারলাম। এটা আমার কাছে ভ্রমণের অনেক বড় একটা অংশ মনে হয়। মানে সেখানের মানুষ সম্পর্কে এই কথোপকথন করলে অনেক ভালো লাগা কাজ করে এবং আমি অনেক প্রশান্তি ফিল করি একটা দর্শনীয় স্থানে যাওয়া থেকেও। সো অনেকেই আমাকে সাজেস্ট করেন যে ভাই এইখানে আপনি এই উপজেলায় আসছেন কিন্তু এইখানে আপনি আসেন নাই। ভাই আমাকে যে আসতেই হবে এমনটা না, আর সব জায়গায় যাওয়া সম্ভবও হয় না এবং গুগলে তথ্য সব থাকেও না। হ্যাঁ, আপনি ভিডিওটা পরে দেখেন, সেই জন্য আপনি বলতেই পারেন যে এখানে কেন আসেন নাই। বাট ভাই এখনও আমাদের বাংলাদেশের ওয়েবসাইটগুলো তথ্য সমৃদ্ধি না। যখন আমি পোস্ট করি মানে ইনফরমেশনের জন্য, তখনও হয়তো বা কারো চোখে ওইভাবে পড়ে না, সো সেও ইনফরমেশন দিতে পারে না। যখন ভিডিওটা পাবলিশ হয়ে যায় তখন অনেকে দেখে, তখন হইতেছে আপনার এই মন্তব্যটা করে। সো এটাও আমি স্বাভাবিকভাবেই নেই। তবে আমার ভ্রমণটা হচ্ছে দর্শনীয় স্থান কেন্দ্রিক, ওরও ওইভাবে না। কভার করতে পারলে পারলাম, বাট লোকালয়ে মাস্ট হ্যাভ। আমি চেষ্টা করি সবসময় যে লোকালয়ে একটু যে যাওয়ার জন্য কোথাও আর কি। এই হচ্ছে আমার ভ্রমণের অংশ। আজকের ওয়েদারটা সাইকেলিংয়ের জন্য একদম পারফেক্ট। সূর্য ওঠে নাই, বাট সূর্য মাথার উপরে, মানে সূর্য উঠছে কিন্তু যে রৌদ্রের তাপ এখনও
দেওয়া শুরু করে নাই। আর এখান থেকে নালিতাবাড়ি আর খুব বেশি দূরে না, মাত্র 3 কিলোমিটার। আমি অলমোস্ট চলে আসছি এবং আজকেই প্রথম এত সকালে বের হইলাম। প্রায় 14 কিলোমিটার আমার অলরেডি কভার করা হয়ে গেছে। আমার কাছে এই যে বর্ডার রোডের সবচেয়ে দারুণ দৃশ্য মনে হয় কি জানেন, বর্ডারের দিকে আমি যাইতেছি এবং পাহাড়গুলো দৃশ্যমান হইতেছে আমার সামনে। আপনারা হয়তো বা ক্যামেরায় দেখতে পাবেন না, বাট ওই যে বর্ডারের যে পাহাড়গুলো আছে না, সীমান্তবর্তী যে পাহাড়গুলা, ওগুলো দৃশ্যমান হইতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই দারুণ লাগে এবং যতই কাছে যাবে ততই স্পষ্ট হবে জিনিসগুলা। সকাল সকাল খুব দারুণ একটা দৃশ্য দেখলাম। পাঙ্গাস পাঙ্গাস আস্তে আস্তে চমৎকার। সকাল সকাল দারুণ একটা দৃশ্য সাক্ষী হইলাম। সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আসলে এইভাবে দেখা হয় না আসলে আমার। পাঙ্গাস মাছ মাশাআল্লাহ, খাবার দেওয়ার সাথে সাথে যত মাছ ছিল সব এখানে চলে আসছে এবং এটা ফিড দেওয়া হচ্ছে আপনার এখানে এখন। Wow. Look at this. সকাল সকাল কি অপূর্ব দৃশ্য সাক্ষী হইলাম। ওয়াহ, জাস্ট মাশাআল্লাহ। আমি ফোন কাটতেছিলাম মূলত এই জন্য, মনে করেন যে আপনার দৃশ্য দেখতে সকাল সকাল মানে ভালো লাগতেছে। এই যে পরিচিত মুখজন, মনে করেন যে আমারে দেখছে বলে ফেসবুকে, এই যে চলে আসছে কিছু ভাই ব্রাদার এখানে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কথা বলতে বলতে আমার আরেক ভাই চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম। প্যারা দিলাম ভাই। কেমন আছেন ভাই? এই যে আমি তো মনে করুন জানেনি আমি কেমন। আসেন আসেন, ওই যে দেখতেছি একটা দৃশ্য দেখলাম, দাঁড়ায় গেছি এখানে আর কি। একবার এই যে নাকুয়া বর্ডার থেকে আমি এই ট্রাক দিয়ে আসছি আচ্ছা মাল নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা এই ট্রাক নাকি? ট্রাকে ট্রাকে ও আল্লাহ, ট্রাক নিয়ে আসছেন ভাই আমার। দেখছেন যাবো কি এখানে দৃশ্য? বন্ধু যাবো। কি সুন্দর লাগতেছে দৃশ্য। এই জিনিসগুলো দেখার জন্য আমি ঘুরি ভাই, বাংলা ঘুরি ভাই আমি। এই জন্য আমি ফোন কাটতেছিলাম মূলত এই জন্য, মনে করেন যে আপনার দৃশ্য দেখতেছিলাম। গল্প শুনতেছিলাম না যে নালিতাবাড়ির যে নামকরণ ইতিহাস। ভাই বললো আবার ভিন্ন। ভাই বলতেছে যে নাইলে শাক আছে না, পাট শাকের বলে আছে নাইলে শাক। সো নাইলে শাক ওই জন্য হইতেছে আপনার নালিতাবাড়ি। নাইল্লা শাক থেকে আসছে না নালিতাবাড়ি, তাই না? জি ভাই। ভাই নাম জানি কি ভাই? তানজিম ইসলাম। ও তানজিম ইসলাম ভাই, থ্যাংক ইউ। 200 আচ্ছা, এই যে আপনি কি রাত্রে পাহাড় দেওয়া লাগে? জি সোরের উৎপাত আছে তার মানে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এনে কি শুধু পাঙ্গাস চাষ করেন? পাঙ্কাশ এই যে বাংলা পুকুর অনুযায়ী তো মাছ মনে হয় কম দেখলাম। মাছ আছে, মাছ তো নিচে শীতকাল না। ও শীতকাল, মানে যেগুলো ওই যে পাঙ্গাসি উপরে ওঠে বেশি, পাঙ্গাসি ধাজাতে বেশি। পাঙ্কাশ আচ্ছা আচ্ছা, এই দিকে কি সম্পূর্ণ যে কিছুদিন আগে যে বন্যা হলো তখন কি আপনাদের এই মাছগুলা কি মানে ছিল নাকি? মাছ ছিল, ওই নেট দেওয়া ছিল। নেট দিয়ে ছিল না? হ্যাঁ, তাও তো মনে হয় গেছে চলে। হ্যাঁ গেছে কিছু। ক্ষয়ক্ষতি মনে হয় মোটামুটি মানে খুব ভালোই হয়েছে না? হ্যাঁ ভালোই হয়েছে। এটার ওজন কত ভাই? আচ্ছা, বাগাই তো না? তো অনেক বড় আপনার কাতলা মাছ, বিশাল। তো 10 কেজির উপরে হবে না? 15-8 কেজি। যে অনুমান মোটামুটি ঠিক আছে। আমরা আগে চাষ করতাম না, আমাদের ঘেরে হইতো আর কি। বিশাল বড় বড়, এর মাথাই সব এই পর্যন্ত। এটা কিন্তু সেই সাইজ। এটা কিন্তু তাহলে মাছের বাজার না? এটা কি, এটা তো মনে হয় নদীর না? এই নদীর নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেজি কত ভাই? 1400 টাকা কেজি। মানে এটা কাটি কাটি বেচবেন? আচ্ছা আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। নালিতাবাড়ি বাজারে আসলাম, ভাবলাম
ওই পাশ থেকে বর্ডারে না যেয়ে নালিতাবাড়ি থেকে এক কাপ চা খেয়ে যাই, সেই জন্য আসলাম এবং এসে দেখলাম যে এই বড় মাছটা। সকাল সকাল পরিচিত হইল মুগ্ধর সাথে। মিট মুগ্ধ, নালিতাবাড়ি। মুগ্ধ নাও, ভালো আছো? ঠিক আছে, থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসিটাও একদম মুগ্ধ করা হাসি। আর এই পাশেই আছে বোগাই। হ্যাঁ, ট্রাভেলার নামে একটা ইউটিউব আছে আমার। জি জি জি। আর এটা হচ্ছে বোগাই নদী, এখান থেকেই মূলত বালু উত্তোলন করে না? এটা কি সব বছরের শেষে যখন পানি থাকে না তখন থেকেই মূলত শুরু হয় আর কি না? পানি মানে স্রোত কমে যায় তখন থেকে তোলা হয়। আচ্ছা, আর এদের জীবিকার একমাত্র উৎস কি হচ্ছে আপনার এই যে বালি তুলেই? বালু উত্তোলন করা। আচ্ছা আচ্ছা, এরা কি কৃষি কাজ করে না নাকি? মানে এই পেশা যারা আছে এরা এইগুলোই করে? এরা এইগুলি করে সব সময়। চাচা আপনার নাম কি চাচা? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার আঙ্কেল যাত্রাপথে আমাকে দেখে থামছে যে এই কে, এই কোন ফেরিওয়ালা, কে আসলো এখানে? আচ্ছা, এই যে নালিতাবাড়ির যে নামকরণ হয়েছে, এটার নামকরণের ইতিহাস কি জানেন? নালিতাবাড়ি আসলে আমরা যতটুকু শুনছি মুরব্বীদের কাছে যে আমাদের ওই যে নালিতাবাড়ি এই একজন জমিদার ছিলেন, তার একজন কন্যা ছিলেন, তার নাম ছিল ললিতা রানী। ললিতা রানী, ওনার নামে এই নামকরণটা যেমন হয়েছে নালিতাবাড়ি। হ্যাঁ, আর এই যেমন আরায়ানি, আমাদের ওটা হলো আরায়ানি। এখানে আরায়ানির মানে একটা জমিদারের যেমন আরায়ানি, ওদের একটা কথা ছিল ওই সময়ে যে আরায়ানি চাইরানি। হ্যাঁ, আবার অনেকেই অনেকেই বলে যে আমাদের নালিতাবাড়িতে অনেক সময় নালিতা পাট উত্তোলন হইতো বেশি, তার জন্য আর কি নালিতা থেকে নালিতা। খারাপ ছিল, আমি অতটুকু ওইভাবে ইতিহাসটা জানি না সঠিক, জানলে হয়তো তোমার সাথে বলতাম। সোহেল অভিশাপ। ডিপ জলের বাম্বু থেরাপি শেষ হইল। এই যে নাম কি ভাই? এই গ্রামের নাম কি ভাই? মহাখালী। পথ চলতে চলতে মাঝে মাঝে এমন সুন্দর রাস্তা দেখলে আমি মেইন রাস্তা বাদ দিয়ে এর ভিতরে ঢুকে যাই এবং এই রোডটা আসলে চালিয়ে আসি। বিষয়টা মাঝে মাঝে আমার কিছু কবিতার লাইন মনে পড়ে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শোধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। নয়াবিল বাজার থেকে খাওয়া দাওয়া শেষ করে স্থলবন্দরের খুব কাছে চলে আসছি। এখানে দুই পাশে চলতেছে পাথর ভাঙা কার্যক্রম, অনেক দূর পর্যন্ত। আর এখান থেকে 0 পয়েন্ট খুব কাছাকাছি। বাইকটা আনইজি লাগতেছে কেন হঠাৎ করে, কেমন যেন লাগতেছে। ধন্যবাদ বাংলাদেশ। ওকে, আমরা চলে আসলাম নাকুগাঁও 0 কিলোমিটার, যেখানে ওয়েলকাম টু নাকুগাঁও স্থলবন্দর। চলে আসলাম এই 0 কিলোমিটারের এইখানে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আপনার স্থলবন্দর। চারিদিকে কোনো ভিডিও করবো না, কারণ হচ্ছে বিজিবি দ্বারাই আছে আশেপাশে। সো এইটা ছাড়া আমার কাছে মনে হয় না অন্য কিছু তারা পারমিশন দিবে। সাইকেল আবার লিক হয়ে গেছে ইতিমধ্যে, বুঝতে পারতেছি। তো চলেন আমরা সামনে আগাই। চাক্কা পাঞ্চার হয়ে গেছে একদম 0 পয়েন্টের এখানে। এই জন্য টুকটাক এই কাজগুলো সাইকেলিং করলে মাস্ট শিখে রাখতে হয়। শিখছি আর কি, এই জন্য মনে করেন যে কোনো রকম পার পেয়ে যাইতেছি আপনার। এটা লিক তো একটা দেখা যায়, আরও আছে কি না জানি না। এই কোনো রকম পারি, ওরকম মানে প্রফেশনাল না, কাজ চলে যায় নিজের। তাহলে এইগুলা নিয়ে যাওয়া খুবই কঠিন। এটার জাস্ট আপনার দাম খুব বেশি না, একটা আঠার দাম মনে হয় 30 টাকা, সেটা কি বলে এটা জানি না, এর দাম 10-20 টাকা হইতে পারে। আর এই পট্টির দাম একটা 2 টাকা, আর একটু সিরিজ কাগজ, ব্যাস সলিউশন। মনে করেন যে একটা পাম্পার লাগবে মাস্ট। এই হচ্ছে আপনার পাম্পার। এভাবেই সাইকেল মেরামত চলে আমার রাস্তাঘাটে।
যাক মোটামুটি হয়েছে মনে হয়। আর আরেকটা সিস্টেম আছে, সবগুলা খুলে তারপরে করতাম, সো ওইটাই খুবই প্যারা খাইতাম। হ্যাঁ, সো নতুন টিউবও আছে। আলহামদুলিল্লাহ স্থলবন্দর ঘোরা শেষ এবং ওইখানে আমার চাক্কা পাঞ্চার হয়ে যায় সামহাও। এই গাড়ির যে কাজটা আছে না, রাস্তায় ফেলানো থাকে, তখন হয়তো বা ওইগুলা ঢুকে লিকটা হয় আসলে। এখানে ভালো এবং খারাপ মানুষ দুটাই বিদ্যমান থাকে। কিছু মানুষ প্রচুর প্রশ্ন করে, মানুষের যে ঘোরাও একটা শখ, এটা বুঝতে যায় না, এটা হচ্ছে বিষয়। আর এখন যাইতেছি পানিহাতা নাম করে একটা জায়গায়, এটা নাকি আপনার এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর ব্রিজের উপরে আছি এখন আমরা, এই যে রোডটা ভালো আছে। রেডি দিবা? চলো চলো চলো, এই নাও, রেডি 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 রেডি। Ready, boy, ready, 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 ready. Yeah! Bro, জিতছি আমি। এখন যাইতেছি আমি পানিহাটা। এই জায়গাটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, সো সেই ভিউ পয়েন্টটা কভার করার চিন্তা ভাবনা আছে। চলেন। বাজারের নামটা খেয়াল করতে পারতেছি না। এই বাজার দিয়েই বাম সাইডে যে রোডটা চলে গেছে, এটাই হইতেছে আপনার রোডটা সুন্দর আছে এবং ডাউন হিল, সো আপনার প্যাডেল মারতে হবে না মনে হয় অনেকটা পথ। তারপরে প্যাডেল মারতেছি, রোডটা সুন্দর আছে আপনার, পুরা সেই লেভেলের একটা সৌন্দর্য রোড। কেউ থাকলে সুন্দর সুন্দর শট নিতে পারতাম। ওরে ওয়েদার পুরা ঝকঝকা তকতকা, ঝকঝকা ওয়েদার। ভাই কোন সাইডে ভাই পানিহাটা? মিশন পানিহাটা। তো এখান থেকে আমার পাশ থেকে উঠাই নিয়ে যাইতে হবে। পানিহাটা, এখানে পানি হাঁটে। ফিরাইলে ভাই এই জায়গায় কি সেই সবাই আসে ভাই ঘুরতে? পানিহাটা ভিউ পয়েন্টে চলে আসলাম। এখানে পানি হাঁটে। পানি ঘোলা গেলে পানি সবসময়, মানে কখন আপনার পানি পরিষ্কার থাকে? পানি আজকে মেঘ না হলে তো পানি পরিষ্কার দিতে হয়। ও আজকে বৃষ্টি হয়েছে ওই পাশে না? বৃষ্টি হইলে সেই পানিগুলো আসে, এভাবে অবস্থা হয়। আর ওইটা হইতেছে আপনার ইন্ডিয়া, এটা হইতেছে আপনার বাংলাদেশ। দেখতে পাইতেছেন ওই রোড দিয়ে, ওটা আছে আপনার মেঘালয় নাকি ভাই? মেঘালয় না? সো আপনারা যদি ওই বর্ডার দিয়ে যান তাহলে এই সরাসরি মেঘালয় এই সাইডটা আসতে পারবেন। আর ওইটা হইতেছে আপনার মেঘালয় সেতু। আর বর্ডারের কোনো এরিয়া দেওয়া আছে, ওই যে দেওয়া আছে, তার মানে ওই সাইড আমাদের বাংলাদেশ, ওই সাইড না? এই বাগানটা আমাদের, আর ওই সাইডটা ইন্ডিয়ার ভাই। আচ্ছা আচ্ছা, এখানে তো কোনো গার্ড মার্ড নাই। যদি ওরা এই পাশে আসে চইলা, তো ওরা কারা? ওরা আচ্ছা আচ্ছা, মানে ওইটুকু আমাদের। সময় ভেদে, সময়ের ভিন্নতা ভেদে এবং প্রকৃতির রূপ ভেদে সৌন্দর্য ভিন্ন ভিন্ন। হ্যাঁ, সো আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে এই জায়গাটা। বাট যদি বর্ষার মৌসুমে আসেন, যখন পানি পরিষ্কার থাকে, নিচে নামলে আশেপাশে সবুজ আছে, হয়তো বা ভালো লাগবে। আর একটু বিকেলে আসলে আড্ডা সময় কাটানোর জন্য আশেপাশে যদি থাকেন আপনারা, হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এখানে। সম্পূর্ণ বর্ডার এরিয়ার ওয়েদারটা অন্য জায়গার থেকে অনেক ডিফারেন্ট। যদিও আজকে
আকাশটা অনেক হাস্যোজ্জ্বল, তারপরেও ওই দিকেরটা অনেক ক্লিয়ার লাগতেছে একদম ওয়েদারটা, এবং পাহাড় তো পুরো মেঘটা দেখা যাচ্ছে। একই সাথে ওই পাশের এই উপর থেকে যে ভিউটা দেখতে পাইতেছি এই অ্যাঙ্গেলে এক কথায় মনোমুগ্ধকর, এবং ওই সাইডেরও একটা দারুণ ভিউ আসতেছে। বাট এইখান থেকে অ্যাকচুয়ালি ওইভাবে আমি আসলে আমার চোখ দিয়ে ওইভাবে আমি আসলে ভিউটাকে দেখতে পাই না, যতটুকু আমি উপর থেকে আসলে দেখতে পারছি। সো উপর থেকে ভিউ ইজ অ্যামেজিং। আর এই সাইডে আপনার যে আপনার শাল গাছ এবং গজারি গাছ আছে মনে হয়। সো এই বনটা একটা ভালো দৃশ্য ধারণ করার জন্য দারুণ। আর পানি আসতেছে, আর এটা হচ্ছে আপনার ভোগাই নদী। এটা অন্যতম একটা নদী আপনার এই নলিতাবাড়ি উপজেলার, এবং এই সাইড দিয়েই আপনার ওই যে বালুগুলা আসে। এখন মনে হয় আপনার বালু উত্তোলন নিষেধ বা বন্ধ আছে, মানুষজন মাছ ধরতেছে। কিছু মানুষজন মাছ ধরে, আর কিছু না। আর আমরা এখন বাজে 2:13 বাজে। সো উই শুড মুভ ফর দ্য নেক্সট স্পট। অ্যান্ড মাঝখানে একটা ভিউ পাইছিলাম, এত জোস, বাট ক্যাপচার করতে পারতেছি না জাস্ট বিকজ অফ আমার সাথে আর কেউ নাই যেখানে সাইকেলটা রাইড করবে। শখের বিষয় মাছ ধরেন না, মাছ তো পান না। আমি ধরেন 10 বছর থেকে এই জায়গা এই ডুবাই আপনার এখানে বড় হওয়া আর কি। হ্যাঁ, আচ্ছা 10 বছর মাছ পাইছেন আজকে তো মনে হয় না মাছ আজকে পাইছেন। মাছ পাইনি, একদমই পান নাই। আসছেন কখন? হ্যাঁ আসছেন কখন? আসছে যেমন 10টা। এগুলোর নাম কি? আমার নাম শাহ আলম। আপনার চেহারা কিন্তু একটা অন্যরকম উজ্জ্বলতা আছে, আচ্ছা, জানেন? ঠিক আছে। সুন্দর লাগতেছে আপনারে। আচ্ছা, যাক, আঙ্কেলের বড় হওয়া এইখানেই। পাই আঙ্কেল, এই জায়গায় আপনার সবচেয়ে সুন্দর দৃশ্য কখন পাওয়া যায়, কোন সময় আসলে পাওয়া যায়? ধরেন আপনার বর্ষায় নাকি হইতেছে আপনার শীতে? শীতের কালে শীতে না, ওই যে পানি পরিষ্কার থাকে। পরিষ্কার থাকে। আচ্ছা, আজকে পানি ঘোলা আছে। যেদিনই আপনার ওই সাইডে আপনার বৃষ্টি হবে সেই দিনই আপনার হচ্ছে আপনার এই পানি ঘোলা থাকে। গুলা থাকে। সো সাইনিং অফ ফ্রম পানিহাটা। যাওয়ার পথে 40 টাকার একটা বড়ই কিনলাম, এবং আমি কেটে দিছি আর কি, যে রোড দিয়ে যাইতেছিল এই মিশনারিজের সামনে। সো এখন উদ্দেশ্য হইতেছে মধুটিলা ইকো পার্ক। আমার লোকেশন থেকে ছিল প্রায় 10 কিলোমিটার থেকে প্লাস। রোডটা মোটামুটি ভালো আছে, এবং ছোট ছোট আপহিল এবং ডাউনহিল পাইছি। যেগুলা আপহিল ভালো হইলেও ডাউনহিল একটু খারাপ, কারণ নামতে গেলে ওই স্পিড নিয়ে নামলে নিশ্চিত মেরে দেওয়ার সম্ভাবনা আছে। ছোট্ট করে ডাউনহিল আছে, দেখছেন? একেবারে গোড়ায় যায়, যেখানে আমার স্পিডটা রান হবে সেখানে যে গর্ত। স্পিডে যাওয়া এখান থেকে বোকামি হবে, তো ব্রেক চাপতেই হবে। সব বড় রোডের মোটামুটি সৌন্দর্য আছে, এটাও খারাপ না। তবে এই রোডগুলো একটু ডেভেলপমেন্ট করলে পর্যটকদের জন্য আরও বেশি সুবিধা হয়। অ্যাট দ্য সেম টাইম যারা আসলে মালামাল নেওয়া আনা করে এবং এইখানে লোকালরা আছে, তাদের যাওয়া এবং আসার জন্য খুবই হেল্প হয়। আমার কাছে মনে হয় একটা জায়গার, একটা সমাজের, একটা ইউনিয়নের, একটা জেলার, একটা পৌরসভার রোডঘাট যদি ভালো থাকে না, এটা অনেক বড় একটা পাওয়া সেই এলাকাবাসীর জন্য। এবং এই কাজটা প্রতিনিধিদের করা উচিত। জনপ্রতিনিধি যারা আছেন এই কাজটা করলে সুনামও পাওয়া যায়, এট দ্য সেম টাইম আপনার মানুষগুলা খুশি হয়। নেক্সট টাইমে তারা চাবে যে আপনার পাশে থাকতে। লোকালদের কাছ থেকে শোনা, সো সাবধানে আসতে হয়। যাই হোক, আল্লাহ এমন কিছু না ফেলাক সামনে, সেই দোয়া, সেই প্রার্থনা। ভাই, ইকো পার্ক আর কত দূর ভাই? এই দিক দিয়ে। ওকে, ঠিক আছে।
ভাই হাতি কি আপনার এই সাইড এখানতে নামে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো পার্কে যাবো ভাই। ওয়াও, খুবই সুন্দর রোড। আজকে অলরেডি 50 কিলোমিটার সাইকেলিং হয়ে গেছে। আমার জন্য এটা অনেক বেশি। 4টা বাজে গেছে অলরেডি। যে রোড দিয়ে আসছি এর বাম সাইডে হইতেছে আপনার মধুটিলা ইকো পার্ক, আর সোজা হইতেছে আপনার গজনি। সো তার মানে আমরা চলে আসছি। মধু সংগ্রহের জন্য মৌয়ালরা আসলে বের হয়ে পড়ছে তাদের ঘর বাড়ি ছেড়ে। জাস্ট রাস্তা, জাস্ট ফিল দ্য রোড। Oh no, just feel the road. 26 without any pedaling. 24. Oh, হ্যাঁ এটাই তো মধুটিলা ইকো পার্ক। ভাই আসসালামু আলাইকুম। ভাই টিকিট কত করে ভাই? 30 টাকা ভাই। টাকা মানে বেশি। এটা মানে কত একর ভাই এটা টোটাল? 381 হেক্টর। 381 হেক্টর। আর এখানে মানে মানে আজকে ফার্স্ট টাইম তো আসলে ঘোরাফেরার জন্য কোথায় কোন স্পটটা ভালো হবে? মানে সময় তো খুব বেশি নাই মনে হয়। ক্লোজ করেন কয়টা আপনারা? আপনি সোজা হাতের বামে ওয়াচ টাওয়ার যাবেন। ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে ব্যাক করে ওইখান থেকে নামার আরেকটা রাস্তা আছে। আপনার নাম কি ভাই? আমার নাম হাবিব। হ্যাঁ, পল্লাই সাল মানে? ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু সুন্দর এমনি। আপনার তো ফিটনেস লেভেল সেই। ইকো পার্কের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা তো ভালোই আপিল আছে এবং সম্পূর্ণটা ইটার রাস্তা এবং চারিদিকে শুনশান নীরবতা। ওরে ভাই, আর যে ওয়েট, আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি। মধুটিলা ইকো পার্কের বেস্ট ভিউ নাকি পাওয়া যায় এই ওয়াচ টাওয়ারে উঠে। সো আমি আপনার সেজন্য ওয়াচ টাওয়ারে উঠতেছি। আর সময় খুব বেশি নাই, যতটুকু পারা যায় এক্সপ্লোর করবো আর কি। অলরেডি আপনি যদি এই মধুটিলা ইকো পার্কে আসেন তাহলে অবশ্যই ওয়াচ টাওয়ারে আসবেন, কারণ ওয়াচ টাওয়ার থেকেই আসলে পাখির চোখে কিছুটা হইলেও চারিপাশের দৃশ্য আপনি দেখতে পারবেন। কত সময়? আচ্ছা আচ্ছা, দেখবো না, আর দেখার সময় নাই। বাংলাদেশের আপনি এইখানে বসেই কোন জায়গায় যাবেন বাংলাদেশের? ইন্ডিয়ার মেঘালয় শিলং দেখাবেন, আর কি দেখবেন? হ্যাঁ, গারো উপজাতি বসতি, মণিপুরি উপজাতি। আচ্ছা, এটা কি বাংলাদেশের? মেঘালয়। মেঘালয়ের আসলে? জি, দেখাবো একটু ভাইয়া? হ্যাঁ দেখেন দেখেন, আপনি দেখেন, যদি হয় তাহলে নিয়ে নেবো, সমস্যা নেই। আপনার 20 টাকা দিব। 30 টাকা নেই? আচ্ছা 20 টাকা দিব, সমস্যা নেই। 20 টাকা দেবে? আচ্ছা 20 টাকা দেবো। এই দিকে বলে আপনার, আমি জাস্ট কিছু সময়ের জন্য আর কি। ওকে, এই সম্পূর্ণটা শিলং। এটা এটার রেঞ্জ কত? এটার এটা দেখা যায় প্রায় 30 কিলো দূরে দেখা যায়। 30 কিলো দূরে মিটে? 30 আপনি এখানে আসুন। 30 কিলোমিটার দূরে ভাই? এটা একটু ধরেন, 30 কিলোমিটার দূরে বলে এখানে? হ্যাঁ হ্যাঁ। এরপর একটা সম্পূর্ণ শিলং, এটা মেঘালয়। এটা আচ্ছা দেখি। এই যে উঁচা পাহাড় দেন না, এই সম্পূর্ণ শিলংয়ের মধ্যে পড়তে। এর পাশে প্রদেশটা মেঘালয়, ওর পাশে জেলা শিলং আর কি। শিলং হলো ইন্ডিয়ার জেলা শহর। যদি পাহাড়ি দেখি, আর কিছু কিছু দেখি না ভাই। এই উপরে পাহাড়টা ভাইয়া, উপরেরটা, সবার উপরেরটা। এখানে মাঝে মাঝে ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখেন ইয়েগুলো আছে। ওই যে ওটা তো এমনি দেখা যাচ্ছে, ওই যে কয়েকটা আছে, একটা না শুধু। এই পাশে ও পাশে দেখেন না, এটা ওইটা দেখা যায় না। ওই যে ভিতরে, ওই যে ভিতরে, এই পাহাড়ের সাইডে গিয়ে দেন না, ওই সমতল জায়গাটা এই ভিতরে আর কি। এটা আচ্ছা,
উপলক্ষে ওই যে শিলং। ভাইয়া এদিকে আপনি হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হইতেছে। এই দেখেন ভাইয়া, এদিকে দেখেন, এই যে পূর্ব দিকে যে পাহাড় দেখেন না এদিকে, এই সম্পূর্ণটা মেঘালয়ের মধ্যে, শিলংয়ের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা আর এই যে মাঝখানে একটু গ্যাপ দেখছেন না একটু, এই গ্যাপ থেকে আমাদের বাংলাদেশ বর্ডারটা শেষ, ওই পাশে আচ্ছা, সম্পূর্ণ ইন্ডিয়া ভিতরে। এইখান থেকে আসলে ওই পাহাড় এমনি যেরকম অবয় দেখা যাইতেছে, ওইটাই জাস্ট একটু কাছে দেখা যায় আর কি। কাছে দেখা যায়, এটা আপনার এই পাশে ইন্ডিয়া, এই আপনার ডিস্ট্রিক্টটা শিলং আর কি। আচ্ছা, শিলং এর পাশে জেলা শহর। একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু ঘোলা ঘোলা লাগতেছে। মেঘালয়টা আপনি এখান থেকে সিলেক্ট মতো এটা কি ইউটিউবে পাঠাতে পারবেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবে না। আচ্ছা, এটা হচ্ছে আপনার যে বাইনোকুলার যেটা আছে না, এটা দিয়ে আপনি হইতেছে ওই যে মানে পাহাড়ের ওই অবয়বগুলো আছে না, একটু কাছে দেখতে পারবেন, এই আর কিছু না। আর এদিকেও সেম, এদিকে আসলে আহামরি তেমন কিছুই না, আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন স্পষ্ট, এটা একটু আবছাটা দেখতে পারবেন আর কি, বর্ষাতে দেখা যায় আর কি টুকটাক। এই 20 টাকা দিয়ে আমি মেঘালয় দেখে ফেললাম এখান থেকে, এই বিশাল ব্যাপার স্যাপার। জি ভাই, খুলনা ভাই, খুলনা। জি জি, ও এইখানে অনেক আছে, মানে অনেকগুলা বাইনোকুলার রেখে দিচ্ছে যাতে দর্শনার্থীরা এসে দেখতে পারে, এবং সবচেয়ে বেশি বেস্ট ভিউ পাওয়া যায় আমার কাছে মনে হয় এই সাইডটায়। ওই সাইডটা তো আপনার পাহাড় দেখা যায়ই, বাট বাংলাদেশের সাইডটায় এখান থেকে একটা এই ইকো পার্কের ওভারভিউ দেখা যায়। মূলত 381 হেক্টরের মূলত হইতেছে আপনার এই ইকো পার্কটা। 20 টাকা আমাদের গেড়ি পাবে, হ্যাঁ গেড়ি এটা হচ্ছে এই বস্তার উঠতে 20 টাকা, আর উপরে যদি বাইনোকুলারে দেখেন সেক্ষেত্রে 20 টাকা। এই ইটির রাস্তা ডাউনহিল অনেক রিস্কি, কারণ কি বৃষ্টিতে স্লিপ করতে পারে। ব্রাদার, যাক সাইকেল নিয়ে যাক, তাও তো আসতে পারছি, বাইক হলে কি করতাম। পারবো পারবো। তা অবশ্য ঠিক কইছেন, পানির উপরে সম্পূর্ণ ভাসমান। ও নাইস। এই তাহলে তো হাইটা একদিন লেগে যাবে ঘুরতে, এর ভিতরে প্রচুর কষ্ট হয়ে যাবে হাইটে ঘুরতে। We are about to hear. সাইকেল নিচে তালামারি নাই। 230 সিঁড়ি, সো উঠতে একটু কষ্ট হবে, নামতে আই হোপ। সাইকেলিং করে কথা বলা ইজ সো চ্যালেঞ্জিং। এখানে কিন্তু আপনার হাতির কিছুটা উপদ্রব আছে। নিচে দেখলাম একটা জায়গায় আপনার হাতি ধান খেয়ে ফেলাইছে, এবং এই টাইমটায় হাতির উৎপাত দেখা মিলে এখানে। এই নালিতাবাড়ির উপজেলায় একটা গণহত্যা সংঘটিত হয়, যেটা 1971 সালের 25শে জুলাই মেবি। তখন পাকিস্তানি হানাদার বাহিনীরা একদিনে ওই গ্রামের, সোহাগপুর একটা গ্রাম আছে, ওইখানের যত মানে পুরুষ ছেলে ছিল সবাইকে মেরে ফেলায়। তার সংখ্যা হইতেছে 178 জনকে মেরে ফেলায়, এবং ওই গ্রামে একসাথে সব মহিলারা বিধবা হয়ে যায়। তারপর থেকে ওই গ্রামটা বিধবা পল্লী হিসেবেও পরিচিত। কই চলে আসছি, এই টপ থেকে মূলত ওই মেঘালয় পাহাড়ের দৃশ্যগুলো চমৎকারভাবে দেখা যায়, এবং এই যে পার্কটা আছে এর কিছু অংশ স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া খুব বেশি না, বাট এখানে যদি আপনি
সকালে আসেন হয়তোবা পাখি তারপরে বন্য প্রাণীর কিচিরমিচিরগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। চলেন, ইটস অলমোস্ট 5 PM, so I have to leave. একটা লোকেশন আমি